আর্মিজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো আজকের পার্ট শুরু করা যাক। যারা আগের পার্টগুলো দেখোনি তারা প্লিজ আগের পার্টগুলো দেখো, তারপর এই পার্টটা দেখো, না হলে তোমরা কিছুই বুঝতে পারবে না। আর প্লিজ তোমরা দেখছো লাইক করছো না, লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে কমেন্টও করো। আর যদি ভালো না লাগে, যদি তোমরা ক্রিটিসাইজ করতে চাও গল্পতে, করতে পারো। আর সবথেকে বড় কথা, এই গল্পটা কিন্তু আমার না, আসলে আমি পড়েছিলাম একটা জায়গায়, তো সেখান থেকে আমি কল্পনা করে তেকুকের গল্প হিসেবে এটা বলছি। তো তোমরা যদি বলো তো আমি গল্প চেঞ্জও করে দেবো, তাই প্লিজ কমেন্ট করতে ভুলো না। আর তোমাদের গল্পটা আমি যেভাবে বলছি সেটা তোমাদের কেমন লাগছে সেটাও আমাকে জানিও। আজ ইন্ট্রোটা অনেকটা বড় হয়ে গেল, আই এম সো সরি, কিন্তু আমার মনে হলো এই কথাগুলো তোমাদের জানানো উচিত। যাই হোক, চলো আর টাইম ওয়েস্ট না করে গল্প শুরু করা যাক। জানকুক নিজের অ্যাপার্টমেন্টে ফিরে এসে অ্যাপার্টমেন্টের দরজাটা খোলে। জানকুক প্রচণ্ড ডিস্টার্ব ফিল করছিল। ওর বারবার মনে হচ্ছিল তেয়ং মিসিং, তেয়ং আর রুফটপে বসে নেই, ওর ফেভারিট ওয়াইন খাচ্ছে না, জানকুককে টিজ করছে না, ওর কথা মজা করছে না। ওর বারবার মনে হচ্ছিল তে কোনো বিপদের মধ্যে নেই তো, ওর কোনো ক্ষতি হয়ে যায়নি তো। তখনই সুগা কিচেন থেকে জানকুককে ডাক দেয়, জানকুক। জানকুক তাড়াতাড়ি সুগার কাছে যায়। সুগা জিজ্ঞেস করে, কিছু হয়েছে কি জানকুক? জানকুক বলে, তেয়ং মিসিং। সুগা বলে, তেয়ং? তেয়ং তোমার সেই বন্ধুটা না যে বিল্ডিংয়ে থাকে? কি হয়েছে ওর? এখনো কিছু জানা যায়নি, আজ সকালেই ওর মিসিংয়ের কেসটা আমি পেয়েছি। সুগা জানে তেয়ংকে নিয়ে জানকুক অনেক চিন্তা করে। সুগা জানকুককে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? জানকুক বলে, ইয়েস ব্রাদার। সুগা বলে, গুড। রোজি এখানে এসেছে আর আমি জিমিনকেও ডেকেছি, আমরা 4 জন মিলে ডিনার পার্টি করব। জানকুক না হ্যাঁ বলে আর না মানা করে। ও আর সুগা মিলে লিভিং রুমে চলে যায়, যেখানে রোজি বসেছিল। রোজি জানকুককে দেখে বলে, হাই জানকুক, নাইস টু মিট ইউ। জানকুক রিপ্লাই শুধু রোজির নাম নেয়। জানকুক রোজিকে অতটাও পছন্দ করে না, কিন্তু রোজি সুগার গার্লফ্রেন্ড, তাই জানকুক ওর সঙ্গে ভালো ব্যবহারই করে। রোজি বলল, আই হোপ আমি এখানে এসেছি তোমার তাতে কোনো প্রবলেম হচ্ছে না। আমি আসলে সুগার হাতের রান্না খেতে চাইছিলাম, তাই জন্য আমি এখানে। এটা শুনে সুগা রোজির হাত ধরে ওদিকে তাকিয়ে সফটলি স্মাইল করে। ওরা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল। জানকুক রোজিকে বলল, না আমার কেন প্রবলেম থাকবে। ও এবারে সুগার দিকে তাকিয়ে বলল, ব্রাদার আমি একটু রেস্ট নিতে চাই, আমি ঘরে যাচ্ছি, যখন জিমিন আসবে আমাকে ডেকে নিও। আধা ঘন্টার মধ্যে জিমিন ওখানে পৌঁছে যায়। ওরা 4 জন মিলে ডিনার করে। আমি এখানে তোমাদের একটু স্টোরিটা এক্সপ্লেন করে দিচ্ছি। আসলে সুগা আর জিমিন ছিল বেস্ট ফ্রেন্ড। জানকুকের বেস্ট ফ্রেন্ড না, সুগার বেস্ট ফ্রেন্ড ছিল জিমিন। তো কর্মসূত্রে জিমিন আর জানকুক একই জায়গা কাজ করে। আর সুগা জিমিন যেহেতু বেস্ট ফ্রেন্ড ছিল, ওরা একই সঙ্গে পড়াশুনো করতো, একই জায়গায় পড়াশুনো করতো, মানে একই কলেজে পড়াশুনো করতো। জিমিন সুগাকে লাইক করতো, বাট সুগা জিমিনকে লাইক করতো না, মানে সেরকম কিছু জিমিন বুঝতে পারেনি। তো একদিন জিমিন ঠিক করলো যে ও প্রপোজ করবে, কিন্তু সেই দিনই ও জানতে পারলো সুগার গার্লফ্রেন্ড আছে যার নাম রোজি। তো তারপর থেকে ওরা নর্মালি ফ্রেন্ড আছে। সুগার সঙ্গে রোজিকে দেখে জিমিনের কষ্ট হলেও ও অতটাও বুঝতে দেয় না। তো এইভাবেই চলছে গল্পটা, দেখা যাক পরে কি হয়। তো চলো আবার স্টোরিতে ফেরা যাক। এখান থেকে আবার ফ্ল্যাশব্যাক শুরু হয়। জানকুকের এখন ক্যাফেতে যাওয়া রেগুলার হয়ে গিয়েছিল। ও নিজেই বুঝতে পারে না ওর ক্যাফেতে আসতে এত কেন ভালো লাগে। হয়তো তেয়ংয়ের জন্য। তেয়ংকে ওর খুব অ্যাট্রাকটিভ লাগে। তে চার্মিং ছিল, আর ওর মনের দিক থেকেও ও খুব ভালো ছিল। অনেক আন্টি আসতো যাদের সঙ্গে ও ফ্ল্যাটিং করতো। জানকুক অনেক অ্যাট্রাকটিভ লোকদের সঙ্গে চলাফেরা করত, কিন্তু তের মতো অন্য কেউ ছিল না। তে অ্যাট্রাকটিভ হওয়ার সঙ্গে সঙ্গে ও খুব ব্রিলিয়ান্টও ছিল। ওর কাছে অনেক ডিফারেন্ট থট আর আইডিয়া ছিল। তের সব বিষয়ে দেখার দৃষ্টিভঙ্গি সবার থেকে আলাদা ছিল, আর সেই কারণে জানকুকের থেকে আরও বেশি অ্যাট্রাকটিভ লাগতো। জানকুক জানতো তেয়ং ওয়ার্ল্ডের সব থেকে লাউডেস্ট পার্সন, রুট ছিল এবং খুব শিমলেস ছিল। তা সত্ত্বেও জানকুকের তেয়ংকে খুব ভালো লাগতো। একদিন স্যাটারডে মর্নিংয়ে জানকুক সেই ক্যাফেতেই বসে চা খাচ্ছিল। সেই সময় কিছুক্ষণ পর একটা লেডি তার 2টো বাচ্চাকে নিয়ে আসে। একটা বাচ্চা কোলে ছিল, আর একটা বাচ্চা যে একটু বড় ছিল সে হাত ধরেছিল।
ওই লেডির হাতে অনেকগুলো জিনিস ছিল, ও ঠিক করে চলতেও পারছিল না। ওর বেবি বলে, মামা আমি ডোনাট নিতে চাই। ওর মা বলে, নো বেবি, তোমার জন্য আমি ফ্রুট কিনবো। সেই লেডিটা যখন এক কাপ কফি নিয়ে ওর টেবিলে আসতে চায়, ঠিক করে না ধরতে পারে সেই কফিটা পড়ে যায়। সেই লেডি প্যানিক করতে থাকে। তখনই জাঙ্কুক ওদেরকে হেল্প করতে যাবেই তখন দেখলো তেয়ং ওই লেডিকে হেল্প করার জন্য চলে এসেছে। ওনাকে বললো, ইটস ওকে ম্যাম, আপনিও গিয়ে বসুন, এরকম হতেই থাকে, আমি পরিষ্কার করে দিচ্ছি। সেই লেডিটা কাঁদতে শুরু করেছিল, আর ওর কোলে থাকা বাচ্চাটাও প্যানিক করে কাঁদছিল। তেয়ং ওগুলো পরিষ্কার করে সেই বাচ্চাটাকে কোলে নিয়ে উল্টোপাল্টা বকতে শুরু করে বাচ্চাটাকে হাসানোর জন্য। ও জাঙ্কুকের কাছে সেই বাচ্চাটাকে নিয়ে এসে বলে, দেখো এ আমার ফ্রেন্ড হয়, একে সিরিয়াস দেখতে, কিন্তু ও কিন্তু সিরিয়াস না। সেই বাচ্চাটা জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক বলে, হ্যালো বেবি, কিন্তু জাঙ্কুককে কোনো রিপ্লাই না দিয়ে ও তেয়ংয়ের শোল্ডারে মাথা গুঁজে দেয়। তেয়ং হাসতে থাকে। জাঙ্কুক একটু এম্বারেস ফিল করে। কিছুক্ষণ পর সেই বেবিটাকে তেয়ং হাসিয়ে ওর মার কোলে ফেরত দেয়। তারপর ওই লেডিটা একটু কিছু ফুড আর কফি নিয়ে চলে যায়। তেয়ং জাঙ্কুকের কাছে ফিরে আসলে জাঙ্কুক থেকে বলে, তুমি খুব কাইন্ড। তে বলে, থ্যাংক ইউ, এটা আমার কাজ, আর আমার লোকদের হেল্প করতে বেশ ভালোই লাগে। জাঙ্কুক বলে, আর আমার বেবিসও পছন্দ, তার জন্য সেই বেবিটা কাঁদছিল, তাই আমি ওকে কোলে নিয়েছিলাম। জাঙ্কুক বলে, আমারও। তে বলে, স্টপ ইট জাঙ্কুক, তুমি এসব বলো না। যদি কেউ জানতে পারে এই মাস্কুলার আর হার্ড বডির ভেতর একটা সফট কুকি আছে, তাহলে কিন্তু সবাই তোমার ফায়দা তুলবে। তেয়ং এটা বলে হাসতে শুরু করে। জাঙ্কুক তের দিকে এক নাগারে তাকিয়েই ছিল। ও তেকে দেখতে এতটাই ব্যস্ত ছিল যে ক্যাফেতে কি হচ্ছে সেটার দিকে খেয়ালই করেনি। ক্যাফেতে কয়েকজন ইয়াং ছেলের গ্রুপ এসেছিল। ওরা অলরেডি অনেক জুস বিয়ার ড্রিঙ্ক করেছিল, তা সত্ত্বেও বারবার ড্রিঙ্ক অর্ডার দিয়ে যাচ্ছিল। ওদেরকে সার্ভ করছিল লিসা। লিসা ওদের জন্য প্রচণ্ড ডিস্টার্ব হয়ে যায়, কারণ কেউ ওকে সুইটহার্ট বলছিল, কেউ ওর কাছ থেকে নাম্বার চাইছিল। পরের বার যখন লিসা ওদেরকে সার্ভ করতে যায়, তখন ওদের গ্রুপের একটা ছেলে লিসার কোমরে হাত দেয়। লিসা সেই সার্টেন টাচের কারণে ঘাবড়ে যায়। এইসব দেখে জাঙ্কুকের প্রচণ্ড রাগ হচ্ছিল। ছেলেটা লিসাকে ছেড়ে দিলে লিসা সেখান থেকে চলে যায় কিছু না বলে। পরে আবার যখন ওরা ড্রিঙ্ক অর্ডার করে, ড্রিঙ্ক সার্ভ করতে তে আসে। তেকে দেখে গ্রুপের একটা ছেলে বলে, তুমি কে, আর আমার গার্লফ্রেন্ড কোথায় গেল? তে জিজ্ঞেস করে, সরি। ছেলেটা বলে, সেই হট ওয়েট্রেসটা যে আগে আমাদের সার্ভ করছিল। তে বলে, ওর এখন ব্রেক টাইম, আপনাদের কি আর কোনো কিছু দরকার জেন্টলম্যান? যেই ছেলেটা লিসার কোমর ধরেছিল সেই ছেলেটা বলল, আমি ওকে বড় টিপস দিতাম, ওকে পাঠিয়ে দাও। তেয়ং ওদের কথা শুনে জোরে জোরে হাসতে শুরু করে। এত জোরে হাসছিল যে ওর হাতে থাকা ওয়াইনটা সেই ছেলেটার গায়ের উপর পড়ে যায়। ছেলেটা রেগে গিয়ে উঠে দাঁড়িয়ে বলে, হোয়াট ইজ ইয়োর প্রবলেম ডুড? তে বলে, আই এম সো সরি, এটা আমার ভুল ছিল। থেকে জিনিস পড়তেই থাকে, আমি ক্লিন করে দিচ্ছি, আই এম সো সরি। তে ওর অ্যাপ্রন থেকে টাওয়াল বের করে ছেলেটাকে ক্লিন করার ভাব দেখায়। ছেলেটা তেকে দূরে ধাক্কা দিয়ে দেয়। তে একটা চেয়ারে গিয়ে ধাক্কা খায়, কিন্তু পড়ে যায় না। জাঙ্কুক তের কাছে আসতেই যাবে, তখন দেখলো জেনারেল ম্যানেজার ওখানে চলে এসেছে। জেনারেল ম্যানেজার তের দিকে তাকিয়ে জোরে বলল, এখানে কি চলছে? তে বলল, এটা আমার ভুল, অ্যাক্সিডেন্টলি আমার হাত থেকে ওনার গায়ে ড্রিঙ্ক পড়ে গেছে, আর সেটাকেই আমি ক্লিন করছি। সেই গ্রুপেরই অন্য একটা ছেলে বলল, ও মিথ্যে কথা বলছে, ও ইচ্ছা করে ড্রিঙ্কটা ওর গায়ে ফেলেছে। জেনারেল ম্যানেজার সেই ছেলেগুলোর দিকে তাকিয়ে বলল, আই এম সরি জেন্টলম্যান, আর এরকম হবে না। নিচে পড়ে থাকা ড্রিঙ্কটাকে তে পরিষ্কার করছিল। জাঙ্কুক হাতে কয়েকটা ন্যাপকিন নিয়ে তের কাছে চলে আসে এবং ওগুলোকে পরিষ্কার করার চেষ্টা করে। তে বলে, তোমাকে হেল্প করতে হবে না জাঙ্কুক, এটা আমার জব। জাঙ্কুক তের কোনো কথা না শুনে ওকে হেল্প করতে থাকে, ওটাকে ক্লিন করতে থাকে। তে দেখলো জাঙ্কুক থেকে হেল্প করতে গিয়ে সে বিয়ারে জাঙ্কুকের ট্রাউজার ভিজে গেছে। তে জাঙ্কুকের হাত ধরলে জাঙ্কুক তের দিকে তাকায়। তে বুঝতে পারছিল জাঙ্কুকের হার্টবিট বেড়ে গেছিল। তে বলল, জাঙ্কুক প্লিজ তুমি এটা করো না, আমাকে তুমি প্রবলেমের মধ্যে ফেলবে, তুমি যাও গিয়ে বসে পড়ো। জাঙ্কুক তেকে একা ছাড়তে চায়নি, কিন্তু তের কথায় ও গিয়ে সিটে বসে পড়ে। যেই ছেলেদের গ্রুপটা লিসার সঙ্গে অসভ্যতামি করছিল, সেই ছেলেগুলো জেনারেল ম্যানেজারকে সেই ক্যাফে নিয়ে অনেক উল্টোপাল্টা কথা বলে চলে যায়। জেনারেল ম্যানেজার তের কাছে এসে ওকে বলে, তুমি আমার সঙ্গে
আমার অফিসে এসো। তের সঙ্গে জাঙ্কুকও যেতে চেয়েছিল, কিন্তু তে জাঙ্কুককে হাত দিয়ে ইশারা করে সেখানেই বসতে বলে, আর ও জেনারেল ম্যানেজারের পেছন পেছন অফিসে চলে যায় হাসতে হাসতে। ফ্ল্যাশব্যাক শেষ হয়ে যায়। জাঙ্কুক সকাল 5টায় চোখ খোলে। ওকে আর মিস, আজ এটুকুই। তোমাদের কেমন লাগছে গল্পটা আমাকে প্লিজ জানিও। গল্পে একটা ছোট্ট লাইক আর চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। সরি আর মিস, আজ আমার সত্যি খুবই শরীরটা খারাপ, জ্বর এসছে আর গলাটাও ঠিক নেই, তো প্লিজ একটু ভয়েসটা ম্যানেজ করে নিও। আমি চেষ্টা করেছি ক্লিয়ারলি বলার। নেক্সট ভিডিও আমি তাড়াতাড়ি শেয়ার করার চেষ্টা করব। লাভ ইউ আর মিস, বাই বাই।